বৃষ্টিবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। আজকে রাত থেকে আগামীকাল সকাল বা একটু বেলা পর্যন্ত সময় ঝেঁপে দমকা বৃষ্টি আসছে, সঙ্গে প্রবল গতিতে ঝড় বইবে, এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিয়েছেন। তবে আমরা যেটা লক্ষ্য করতে পেরেছি, বিশেষ করে দুপুরের পর থেকে সম্ভাবনা বাড়বে ঝড় বৃষ্টির। ইতিমধ্যে বেশ কিছু কিছু জায়গায় হয়তো ঝড় বৃষ্টি হয়ে গেছে, তবে রাতের দিকে ঝড় বৃষ্টি আরও বাড়তে পারে। যেটুকু পূর্বাভাস এখনো পর্যন্ত আমরা পেয়েছি, তাতে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এখানে তো অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। শুধু এই দুটি জেলাতে নয়, সারা দক্ষিণবঙ্গ জুড়ে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, এমনটা জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এর পাশাপাশি তাদের যেটা আপডেট রয়েছে, 24 পরগনা অর্থাৎ উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, সঙ্গে হাওড়া, এই জেলা কটার দিকে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড বেশি রয়েছে, ঝড় বৃষ্টির সম্ভাবনা, এটা পরিষ্কার করে বলা যেতেই পারে, এমনটা তথ্য এখনো পর্যন্ত জানা যাচ্ছে। অন্যদিকে প্রবল গতিতে ঝড় বইতে পারে, প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিতে, সেই সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, সঙ্গে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান রয়েছে, সঙ্গে পূর্ব বর্ধমান রয়েছে এবং বীরভূম জেলা রয়েছে। এখানে ঝড়ের তীব্রতা সব থেকে বেশি থাকবে। বাকি জেলাগুলোতে ঝড়ের তীব্রতা একটু কম থাকতে পারে, তবুও 40 থেকে 50 গতিতে ঝড় বইতে পারে, এমনটা দক্ষিণবঙ্গের আপডেট। এবং তাপমাত্রা বেশ কিছুটা কমেছে এবং আরও কমবে, 4 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড কমবে 2 দিন, তারপর আবার তাপমাত্রা বাড়বে। তো চলুন দেখে নেওয়া যাক কি দেখতে পাচ্ছি আমরা। যেটা আমরা দেখতে পাচ্ছি, রাত পর্যন্ত সময় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হলো, মূলত মাঝরাত থেকে আরও বৃষ্টি বাড়বে সারা দক্ষিণবঙ্গ জুড়ে। বিশেষ করে যেটা আমরা দেখতে পাচ্ছি, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া কলকাতা, হাওড়া, সঙ্গে রয়েছে দক্ষিণ 24 পরগনা, এদিকে ঝড় বৃষ্টিটা বাড়তে পারে, সেটা মাঝরাতের পর থেকে, এবং সেটা চলতে পারে আগামীকাল। দেখতেই পাচ্ছেন 11টা, অর্থাৎ আগামীকাল সকাল 11টা পর্যন্ত উপকূলবর্তী জেলাগুলোর দিকে একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই পর্যন্ত দক্ষিণবঙ্গের আপডেট। এবং আগামীকাল বেলার পর থেকে বলা হয়েছে কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে, এবং ঝড় হলেও তার গতিবেগ অনেকটা কম থাকবে, 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। এবং 9 তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আর দক্ষিণবঙ্গে নেই। পশ্চিম দিকের কোনো কোনো জেলাতে ছিটে ফোঁটা হালকা বৃষ্টি হতে পারে। তাই দক্ষিণবঙ্গের আপডেটটি হচ্ছে এক লাইনে। এটাই আপনাদের বলতে চাইছি যে 24 পরগনা, মেদিনীপুর, এদিকে প্রচণ্ড গতিতে ঝড়, সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, এদিকে প্রচণ্ড গতিতে ঝড়, এবং উপকূলবর্তী জেলাগুলো এবং পশ্চিম দিকের কোনো কোনো অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে, এবং সেটা রয়েছে আজকে মাঝরাত থেকে আগামীকাল বেলা পর্যন্ত। তবে সারা দক্ষিণবঙ্গেই তার প্রভাবটা পড়বে। অন্যদিকে উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, আজকে ঝড়ের সতর্কবার্তা নেই। আগে ওয়েদার অফিস জানিয়েছিলেন যে আজকে ঝড়ের সতর্কবার্তা ছিল। নতুন আপডেটে তারা জানাচ্ছেন আজকে কোনো ঝড় হবে না, ঝোড়ো হাওয়া দিতে পারে, সঙ্গে বৃষ্টি বাড়তে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই 3টি জেলাতে হালকা মাঝারি কোথাও কোথাও হতে পারে। ওপরের জেলাগুলোতে হালকা বৃষ্টি আজকে হবে। 8 তারিখের পূর্বাভাস রয়েছে আগামীকাল উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে হালকা হালকা বৃষ্টি হবে, 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড় বইবে। 9 তারিখের আপডেট রয়েছে শুধুমাত্র ওপরের জেলাগুলোতে ঝড় 30 থেকে 40, হালকা বৃষ্টি হতে পারে, নিচের দিকে জেলাতে আর বৃষ্টি হবে না। এবং 10 তারিখের দিকেও আর সেরকম বৃষ্টি হবে না, এমনটা আপডেট পাওয়া যাচ্ছে। তবে যেটা আমরা দেখতে পাচ্ছি যে 9 তারিখ এবং 10 তারিখ ওপরের দিকে জেলাগুলোতে বৃষ্টি হবে। তাই নিচের দিকে জেলাগুলোতে আজকে বৃষ্টির সম্ভাবনা বেশি, আগামীকাল হালকা, এবং আগামী পরশু কোনো কোনো জায়গায় হালকা হতে পারে। মূলত উত্তরবঙ্গের ক্ষেত্রে বিরাট কোনো বৃষ্টির পূর্বাভাস এখনো পর্যন্ত নেই। তবে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে। তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত উত্তরবঙ্গে কমবে, আর দক্ষিণবঙ্গে 4 থেকে 5 ডিগ্রি। তবে এই অবস্থা বেশি দিন নয়। মূলত 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবারও তাপমাত্রা বাড়তে শুরু করবে। এই সংক্ষিপ্ত ইনফরমেশন আপনাদের কাজে লাগলে ভিডিওটিকে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।